মাঝ সমুদ্রে একটা জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়লো। ঝড়ের মধ্যে পড়ার পর ওই জাহাজটা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গেল। কিন্তু একটা লোক ওই জাহাজের মধ্যে বেঁচে রইল এবং সে কোনোভাবে একটা কাঠের গুঁড়ির মাধ্যমে ধরে ভেসে হচ্ছে একটা দ্বীপের মধ্যে এসে পৌঁছালো। পৌঁছানোর পর সে ওই দ্বীপে আশ্রয় নিল। সেই দ্বীপের মধ্যে একা সে চেষ্টা করতে থাকলো, খোদার কাছে সে প্রার্থনা করলো যে আল্লাহ আমাকে একটা জাহাজের ব্যবস্থা করে দাও, অথবা এমন কোন ব্যবস্থা করে দাও যার মাধ্যমে আমি বাড়িতে পৌঁছাইতে পারি। কিন্তু দিন যায়, মাস যায়, কোনো জাহাজ কোনো কিছুই কেউ আসে না তাকে উদ্ধার করতে। তো সে এইভাবে অভ্যস্ত হয়ে যায়। আস্তে ধীরে সে একটা ঘর তৈরি করে তার সেই দ্বীপের মধ্যে, এবং সে মাছ শিকার বা বিভিন্ন এটা ওটা করে দিন গুজরান করে। হঠাৎ একদিন তার যেই শেষ সম্বল বা ঘরটুকু ছিল ওইটার মধ্যে হচ্ছে আগুন লেগে যায়, এবং আগুন লেগে সেটা পড়ে যায়। সে তার শেষ সম্বলটুকু যখন হারায় ফেলে তখন সে ওই খোদা বা ঈশ্বর বা আল্লাহকে দোষারোপ করতে থাকে যে তুমি কাজটা কি করলা, তুমি আমার সর্বশেষ যে সম্বলটা ছিল সেটাও কেড়ে নিলা। তখন সে সিদ্ধান্ত নেয় আমি আর এই একা কিভাবে বেঁচে থাকতে পারবো না। সে আত্মহননের সিদ্ধান্ত নেয়, সমুদ্রের মধ্যে ঝাঁপায় সে মারা যাবে। যখন সেই সিদ্ধান্ত অনুযায়ী সমুদ্র বরাবর হাঁটতে থাকে, করে আচমকা একটা ঘটনা ঘটে। একটা জাহাজ আসে এবং সেই জাহাজে যে নাবিক সে খুব হাসি মুখে তাকে সম্ভাষণ জানায়। সেও অবাক হয় যে ভাই আপনি কে, কিভাবে আপনি এখানে এলেন? এতদিন ধরে আমি এত প্রত্যাশা করলাম যে একটা জাহাজ আসবে, কেউ আসবে যে আমাকে উদ্ধার করবে, আপনি কিভাবে এলেন? তখন নাবিক উত্তর দেয় যে একটু আগে দেখলাম যে আপনি একটা সিগন্যাল দিলেন আগুন জ্বালানোর মাধ্যমে, তার মানে আমরা বুঝতে পারলাম যে আপনি বিপদে আছেন, সেই জায়গা থেকে আমরা আপনাকে উদ্ধার করতে আসলাম। তখন ওই লোকটা বুঝতে পারলো যে আসলে অলমাইটি বা হচ্ছে আল্লাহ বা খোদা তার জন্য যে ডিসিশনটা ছিল তার ক্ষতির জন্য বা হচ্ছে ওই ঘরটা পোড়ানোর কারণ মূলত তার ভালোর জন্য। এইভাবে খোদা আমাদেরকে নানাভাবে পরীক্ষা করেন, অনেক বিপদের মধ্যে আমাদের ফেলবেন। দেখা গেছে যে আমাদের সবচেয়ে কাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা আমাদেরকে থেকে কেড়ে নেবেন, বাট হয়তো এই কেড়ে নেওয়া বা এই বিয়োজন আমাদের জন্য আরো ভালো কিছু অপেক্ষা করে। উনি তো বেস্ট ডিসিশন ক্রিয়েটর। আমরা অনেক ক্ষেত্রেই ছোটখাটো কোনো সমস্যা, অসুস্থতা, ক্ষতির সম্মুখীন হলে আমরা হতাশ হয়ে পড়ি। আশা করি এই গল্পটার পরমার্থটা আপনারা বুঝতে পারছেন যে যেই কোনো ঘটনাই ঘটবে আপনার লাইফে, আমরা অনিশ্চিত পৃথিবীতে বসবাস করি। সো আমরা কখনোই ওইভাবে কোনো ডিস্ট্রাক্ট সিদ্ধান্ত বা ডিসিশন নিব না যেটা আমাদের হয়তো কোনো ভুল হওয়ার দিকে ঠেলে নিয়ে যায়। কজ অফ অনেক ক্ষেত্রে আমরা এরকম পরীক্ষার মধ্যে পড়ি সেই জাহাজের লোকটার মতো। সো গল্পটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সো এই গল্পটা হয়তো অনেকের জন্য ইন্সপায়ারিং হইতে পারে। যাই হোক, সবার জন্য শুভকামনা, সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেস্ট অফ লাক।